28 জুন থেকে 7 জুলাই, মাত্র 7 দিনের মাথায় আমরা দুটি অমানবিক হাড়হিম করা দুটি ঘটনা দেখতে পাই। প্রথম ঘটনাটি যেটি রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে আসে এবং দ্বিতীয় ঘটনাটি আমাদের পশ্চিমবঙ্গের বারুইপুরে ঘটে। 18 জুন এক 13 বছরের নাবালিকা যখন সে তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল এবং বাড়ি ফিরতে যখন তার রাত হয়ে যায়, তখন তাকে দেখতে পেয়ে একটি অটো চালক তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে তাকে অটোতে বসায়। সেই অটো চালক ওই বাচ্চা মেয়েটিকে একটি হোটেল অপারেটরের কাছে নিয়ে যায় এবং অল্প কিছু টাকার লোভে সেই বাচ্চা মেয়েটিকে ওই হোটেল অপারেটরের কাছে বিক্রি করে দিয়ে চলে আসে। 18 থেকে 23 জুন প্রায় 5 দিন ধরে সেই বাচ্চা মেয়েটিকে 30 জন ধর্ষণ করে এবং তারা শুধুমাত্র এখানেই থেমে থাকেনি। বাচ্চা মেয়েটি যখন যন্ত্রণায় ব্যথায় চিৎকার করে তখন তাকে জোরপূর্বকভাবে তারা মদ খাওয়ায়। ঠিক তারই 7 দিন পর পশ্চিমবঙ্গের বারুইপুরে এক 11 বছরের নাবালিকা যে তার বন্ধুর জন্মদিন থেকে বাড়ি ফিরছিল, 4 জন অমানুষ তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় এবং তার ধর্ষণ করে তাকে খুন করে এবং তার মৃতদেহটাকে এক পুকুরে ফেলে দিয়ে চলে যায়। এই ধরনের ইনসিডেন্ট আমাদের দেশে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে। প্রতিদিন এই ধরনের কেস, এই ধরনের খবর, এই ধরনের নিউজ আমরা দেখতে পাই। এভাবে আর কতদিন চলবে? হাতে মোমবাতি নিয়ে মিছিল করে, এত প্রোটেস্ট করে আমরা কি এখনো পর্যন্ত কোনো এক নির্যাতিতার পরিবারকে এখন পর্যন্ত ন্যায় এনে দিতে পেরেছি? না শুধুমাত্র আমাদের প্রোটেস্ট হয়েই থেকে যায়। সরকার কোনো ভ্রুক্ষেপ না, সরকার কোনো পদক্ষেপ কিছু নেয় না। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী 2022-23-24 আমাদের ইন্ডিয়াতে 93,669টি রেপ কেস ফাইল হয়, যার মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই 10,416টি রেপ কেস ফাইল হয়। এর মধ্যে কতজন বিচার পেয়েছে? নাও, হাতরাস, আরজি কর, অতীতে এই যে সমস্ত মর্মান্তিক ঘটনাগুলোতে ঘটেছিল, এদের নির্যাতিতা কি এখন পর্যন্ত সঠিক বিচার পেয়েছে? আমরা সরকারের কাছে কি করে আশা করতে পারি যে এই দুটি কেস, যে 28 তারিখ এবং যেটা 6 তারিখ আমরা আমাদের সামনে উঠে আসে, এই দুটি কেসে সরকার সঠিক বিচার করবে? ভোটের আগে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য নারী সুরক্ষার নামে ক্যাম্পেইন করে, নারী সুরক্ষার নামে কথা বলে, কিন্তু বাস্তবে কি দেখা যায়? ভোট শেষ হতেই তাদের এই নারী সুরক্ষার জ্ঞান কোথায় যায়? ভোট শেষ হতেই এই ধরনের যখন ঘটনা সামনে আসে, তখন সরকার, অপোজিশন সবাই একে অপরের উপর শুধু কাদাই ছুটতে থাকে। তারা একে অপরকে গালিগালাজ করে, কিন্তু কাজের কাজ কি হয়? আবার কিছুদিন পরে এই একই ইনসিডেন্ট আবার আমরা সামনে দেখতে পাই। কি লাভ এত নারী সুরক্ষার নামে ক্যাম্পেইন চালিয়ে? সেই নারী সুরক্ষাটা কি শুধু ক্যাম্পেইন পর্যন্তই সীমিত থাকবে? সরকার যে এত স্লোগান, বেটি পাঠাও বেটি বাঁচাও নামের এত স্লোগানগুলো যে দেয়, তো সেটা শুধু স্লোগান হয়েই থেকে যায়। নারী সুরক্ষাটা কি আদৌ বাস্তবায়িত হয়েছে? একটা ইনসিডেন্ট হতে না হতে, একটা রেস কাটতে না কাটতে আবার একটা ইনসিডেন্ট ঘটে যায়। আমরা কি করে আমাদের সরকার, আমাদের ল অ্যান্ড অর্ডারের উপর আস্থা রাখবো যে এই দুই ভিকটিম তারা সুবিচার পাবে? অতীতে কি যে সব কেসগুলো ঘটেছে তারা কি সুবিচার পেয়েছে? না তারা শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে থেকে গেছে? যারা এই ধরনের কেস ঘটায়, যারা অপরাধী, তাদের কি শুধুমাত্র জেল দিয়ে দেওয়াটাই তাদের উপযুক্ত শাস্তি? কি গ্যারেন্টি রয়েছে যে তারা জেল থেকে বেরিয়ে আসার পর এই ধরনের ঘটনা ঘটাবে না? আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার আগে 10 বার ভাবে। আমরা আশা করব বারুইপুর এবং শ্রী গঙ্গাপুরের দুই ভিকটিম সঠিক ন্যায় পাবে এবং সরকার সেই পদক্ষেপটা নেবে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর আমাদের না দেখতে হয়।